হইয়াছেন হবেন আমার মহাপ্রভুর যত দাস, সবার চরণ বন্দি দন্তে করি ঘাস। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল, মুদাভিনী নারী বদন কমলাস্বাদ মধুপ, রমা শম্ভু ব্রহ্মামরপতি গণেশার্চিত পদ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। দেবর্ষিপাদ নারদ ব্রহ্মর্ষি ব্যাসদেবকে বলছেন যে হরি কথা কান পেতে শুনলে কি ফল লাভ হয়। এতধ্যাত্র চিত্তানাং মাত্রাস্পর্শে ছয়ামহ, ভব সিন্ধু প্লব দৃষ্ট হরিচর্যানু বর্ণনা। হরিকথা শোনা কি সময় নষ্ট করা নাকি সময়ের সদ্ব্যবহার করা, একটু আগে জানতে হবে, নইলে হরিকথার আসলে যাব কেন। দেবর্ষি নারদ ব্রহ্মর্ষি ব্যাসদেবকে বলেন, এতধ্যাত্র চিত্তানাং মাত্রাস্পর্শে ছয়ামহ। এতধ্যাত্র চিত্তা না কি সন্ধি ভাঙলে কি হয়, এতৎ হি আতুর চিত্তানা। আতুর চিত্ত মানে বিষয় ভোগের জন্য চিত্ত যাদের আকুল হয়ে রয়েছে। কটা বিষয় আছে? 5টা বিষয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই 5টাকে আমরা কি বলি? বিষয় বলি। আর কটা ইন্দ্রিয়? 11টা ইন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় আর একটা অন্তরেন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। যে ইন্দ্রিয়ের দ্বারা বিষয়ের জ্ঞান জন্মায় তা কি বলে? জ্ঞানেন্দ্রিয়। চক্ষু দিয়ে রূপের জ্ঞান জন্মায়, কান দিয়ে শব্দের জ্ঞান জন্মায়, সেগুলো কি বলা হয়? জ্ঞানেন্দ্রিয়। আর যে ইন্দ্রিয় দিয়ে আমরা কর্ম করি তাকে কি বলে? কর্মেন্দ্রিয়। বাক, পানি, পদ, বায়ু, উপস্থ, এই 5টাকে বলে কর্মেন্দ্রিয়। আর এই 10টা ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন, একে বলে অন্তরিন্দ্রিয়। এই কিন্তু সব বিষয় ভোগ করে। এক একটা ইন্দ্রিয় এক একটা বিষয় ভোগ করে। চক্ষু যেমন ভোগ করে, সে অন্য কিছু ভোগ করতে পারে না। কান যেমন শব্দ বিষয় ভোগ করে, অন্য বিষয় ভোগ করতে পারে না। কান তো রূপ দেখতে পায় না, আবার চক্ষু শুনতে পায় না, কাজে প্রত্যেকে একটা করে বিষয় ভোগ করে। আর মন কিন্তু একসঙ্গে সব গোটা বিষয় ভোগ করে, কারণ সে সমস্ত ইন্দ্রিয়ের রাজা। এতৎ আত্মচিত্তানাং মাত্রা স্পর্শ মানে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় যোগ। যদি যোগটা
অনুকূল হয় তাহলে সুখ হয়। আমি চোখ দিয়ে একটা ভালো জিনিস দেখলাম, চোখটার আনন্দ হলো। আবার এই চোখটা যে একটা বিভৎস দৃশ্য দেখলাম, দেখবেন সারাদিন আর ঘুম আসছে না। আপনি গাছে টেনে চাপবেন, এক লোক টেনে কাটা উঠে যাচ্ছে, সেই দৃশ্য যদি চোখে দেখেন তাহলে আপনার সারা দিন রাত্রি এত মানসিক একটা যন্ত্রণা তৈরি হবে, ঘুম আসবে। আবার যদি দেখেন একটা সুন্দর বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর বাগানটার প্রাকৃতিক দৃশ্য, তাহলে চোখটা জুড়িয়ে দেয় সেই রূপটা দেখে। তাহলে একই চোখ দেখুন, যখন অনুকূল বিষয় দেখছে তখন আনন্দ, আর যখন প্রতিকূল বিষয় দেখছে তখনই নিরানন্দ, তখনই দুঃখ বিষয় আসে। তাহলে আমি যে সুখ দুঃখটা পাই কেমন করে না, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যোগ হলি কখনো সুখ কখনো দুঃখ। এই মায়ার জগতে থাকতে গেলে এই সুখ আর এই দুঃখ ভোগ করতে হবে। সুখটাও স্থায়ী নয়, দুঃখটাও স্থায়ী। সুখ এলে আপনি ভাবলেন এই সুখটা বোধ আমার চিরজন্ম থাকবে, আমরা মৃত্যুকাল দেখে মাঝখানে কোথাও সুখ চলে গেল। আবার দুঃখ ভাবলে বাবা আমার কি দুঃখের শেষ নাই, দেখবেন দুঃখটাও ঠিক চলে। কারণ সুখ দুঃখ এরা আগমা পাইন, গীতায় বলেছেন আগমা পাইন মানে আসে আবার বিদায় হয়ে যায়। কেমন শীত গ্রীষ্ম বর্ষা ঋতুর মতো আসে আবার চলে যায়। তাই দাম তেতিক শস্য, সেগুলি সহ্য করো। এই জগতে সুখ মায়ার জগতে থাকতে গেলে সুখ আর দুঃখ ভোগ করতে হবে। সুখের চেয়ে দুঃখের ভাগটাই বেশি, কারণ এখানে গীতা বলছেন দুঃখালয়, এই সংসারটাই হলো দুঃখের আলয়। এখানে যথার্থ সুখ খোঁজা মূর্খতার নামান্তর মাত্র। কোনোদিনই কখনো এই জগতে সুখ পাওয়া যায় না। মহামায়ার কারাগার, এই 14 ভুবন মহামায়ার কারাগার বেঁধে রেখে দিয়েছেন সমস্ত জীবকে। কারাগারে কয়েদিরা কি সুখে থাকে নাকি? আমরা মহামায়ার কারাগারে চণ্ডী পল্লী দেখবেন, মহামায়ার কারাগারে সবাইকে বেঁধে রেখেছেন। কেন? জীব ভগবত বিমুখ, ভগবানের কথা ভাবে না, তাই মহামায়া শাস্তি দান করেছেন, দণ্ড দান করেছেন। আমার কারাগারে থেকে বিষয়ে ভোগ করে দেখ কত সুখ একবার দেখ। এই বিষয় ভোগ খেতে করতে করতে দুঃখের আঘাতে চিত্ত যখন জর্জরিত হবে, তখনই মনে জাগবে সুখ কি কোথাও নাই, কেমন করে সুখ পাওয়া যায়। তখন এই সুখের সন্ধান জানবার জন্যে গুরুচরণে পৌঁছতে হবে। হে গুরুদেব, কৃপা করে আমাকে সুখের সন্ধান করে দাও, যে সুখটা পেলে আর কোনোদিন হারাতে হবে না। ধন জন সম্পদের সুখটা তো দেখলাম থাকলো না, চলে গেল, তাহলে আমাকে এমন সুখের সন্ধান দাও যে সুখটা চিরকাল থাকবে। এত ধ্যাত চিত্তানাং মাত্রা স্পর্শে স্বয়ং ভব সিন্ধু প্রবদিষ্ট পরিচর্যানুবর্ণনম। সেই সুখটা তো এই জগতে নাই, তাই সেই সুখের একটা আলাদা জগৎ আছে। তাহলে আমাকে সেই সুখের জগতে যেতে হবে। তো সুখের জগতে গেলে এই যে মায়ার সাগর পার হবো কেমন করে? এই সাগর পার হয়ে তবে সেই অমৃত লোকে যেতে হবে, যেখানে সমস্ত সুখ সমস্ত সম্পদ রয়েছে, যেখানে জন্ম মৃত্যু নাই, যেখানে সুখ দুঃখ নাই, কেবল সুখ, কেবল আনন্দ। আনন্দং ব্রহ্মেতি ব্যজানা আনন্দ রূপং অমৃতং যৎ বিভাতি। ভারতবর্ষে বেদ বাতা বলছেন যে তুমি আনন্দ পেতে চাও, তাহলে আনন্দ ব্রহ্মলোকে চলো, সেখানে চির সুখে তুমি সুখী হবে। ভগবানকে ভোলার পরে তুমি চলে এসেছো এই মায়ার জগতে, তাই কত সুখ কত কত দুঃখ তুমি ভোগ করছো। এই দুঃখ থেকে যদি চিরকালে মুক্তি পেতে চাও, তাই সেই আনন্দ ব্রহ্মের কাছে যেতে হবে। যাবো কি করে? বিশাল যে
ভব পারাবার, ভব সমুদ্র পার হবা কেমন করে? নারদ বলছেন ভব পারাবার পার হওয়ার জন্য কত যোগী যোগ সাধনা করছে, কত জ্ঞানী জ্ঞান সাধনা করছে, কত তপস্বী তপস্যা করছে, কত বেদ পাঠী বেদ পাঠ করছে, কত যাজ্ঞিক যজ্ঞ করছে, কিন্তু দেখা যায় কোটিতে কোটি বহু বহু সাধনা করি যতদাম সিদ্ধান বলেন, যতদাম অনুষ্ঠান কশ্চিৎ যতটি সিদ্ধ হয়। গীতায় বলা আছে অনেকেই চেষ্টা করছেন, একজন দুজন হয়তো ভব সমুদ্র পার হলেন, কিন্তু আমার মতন কোটি কোটি জীব যারা বিষয়ের কীট, তারা কেমন করে সংসার সাগর পার হয়ে যাব? বলেন ভব সিন্ধু প্রবদিষ্ট হরিচর্যানুবর্ণনম, বললে সেই ভব সমুদ্র পাড়ে একটা নৌকা তৈরি হয়েছে। কি সেই নৌকা? হরিচর্যানুবর্ণনম, গোবিন্দে লীলা কথা কান পেতে বসে বসে শোন। আর কিচ্ছু করতে হবে না, গোবিন্দে লীলা কথা কান পেতে বসে বসে শোনো, সেটাই ভবসাগর পার হবার নৌকা। অনায়াসে ভবসাগর পার হয়ে যাবে। এর জন্য কোনো কৃত্য সাধন করতে হবে না। কোনো ভাগবত শুনবেন বলে আপনি কি সারাদিন উপোস আছে? উপোস করে না, কিছুই নেই। আপনার কি প্রচুর টাকা খরচ হচ্ছে? কোনো কিছুই নেই। দেখুন শরীরের কোনো ক্লেশ হচ্ছে? কোনো কিছুই নেই। শুধু একবার ভাগবতের আসলে কানটা বেঁধে দিয়ে শুনবেন। তার ফলটা কত বড় ফল হয়ে দেখুন। যার যোগে হয় না, জ্ঞানে হয় না, ধ্যানে হয় না, তপস্যা হয় না, সেই ফলটা লাভ হয়ে যাবে হরিকথা শ্রবণ মাত্রে। অনায়াসে ভবসাগর পার পেল। আমার কথা না, কে বলছেন? দেবর্ষি নারদ বলছেন ব্রহ্মর্ষি ব্যাসদেবকে যে হরিকথা শোনার কত বড় ফল। তাই হরিকথা শোনার সময়ের সদ ব্যবহার, অসৎ ব্যবহার নয়। ভগবান দীর্ঘ কান দিয়েছেন তার কথা শুনবার জন্যে, চোখ দিয়েছেন রূপ দর্শন করবার জন্যে। আমরা কি করি? সব ইন্দ্রিয়ের অপব্যবহার করি, আর তার ফলে দুঃখভীত হয়। রাধানী বলছেন সখীগণকে, সখী হে সুনমঃ হত বিধি বল, আমার সকল ইন্দ্রিয় গহনে কৃষ্ণ বিনো সকলই বিফল। বলে বংশী গানামৃত ধাম লবণ্যামৃত জন্মস্থান, যে না হারে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ পড়ুক তাহারে মুন্ডে বাজ, সে নয়নে রহে কি কারণ। এই নয়নটা দিয়ে পুরুষের রূপ নারীর রূপ দেখিতে পারলাম। একবার গোবিন্দকে দেখলাম না, যে গোবিন্দ দর্শন করে রূপ সাগরে মানুষ ডুব দিয়ে দেয়। রাধানী গোবিন্দকে দেখে আর কোনো জিনিস, আর জগতে কোনো জিনিস কোনো রূপ আর দেখতে চান না। দেখিলে নামে তারে সইব, দেখিলে নামে তারে একই অঙ্গে এতই রূপ, নয়নে না ধরে। রূপ দর্শন করে রাধানী কাঁদছেন, কেন লক্ষ নয়নে দিবে না হে, কেন দুটি নয়নে দিলে বিধি, কেন লক্ষ নয়ন দিবে না হে। আবার দুটো নয়ন দিয়েছ, পলক দিয়েছ, কেন চোখে পলক দিলে বিধি। আমরা অপলকে চেয়ে রইতাম, কেন লক্ষ নয়ন দিবে না হে। কৃষ্ণ রূপ দর্শন করে জগতের আর কোন রূপ তারা দর্শন করে না। মহাপ্রভু যখন দর্শন করছেন জগন্নাথকে, গুন্ডিচা মন্দিরে জগন্নাথ এসেছেন। কোথা থেকে কোথায় এলেন? দ্বারকা থেকে এলেন বৃন্দাবনে। রথযাত্রার তাৎপর্য মনে রাখবেন। এই যে রথ আসছে মূল মন্দির থেকে গুন্ডিচায়, মূল মন্দিরটা হলো দ্বারকা, আর গুন্ডিচা হলো সুন্দরাচল বৃন্দাবন। অর্থাৎ শ্রীকৃষ্ণ আসছেন কোথা থেকে? ঐশ্বর্যের ভূমি থেকে
মাধুর্যের ভূমিতে। কুরুক্ষেত্রে যখন দেখা হয়েছিল, রাধানী নয়ন জলে ভেসেছিলেন, বলেন দেখো তোমার চরণ মোহরে ব্রজপুর ঘরে উদয় করো যদি তবে বাঞ্ছা পুরে। হে গোবিন্দ, এই কুরুক্ষেত্রে দ্বারকায় তোমাকে দেখে আমার সুখ নাই, তুমি যদি বৃন্দাবনে যাও তবে আমার মনের বাঞ্ছা পূর্ণ হবে, তবে আমার মনের বাঞ্ছা পূর্ণ হবে। দেখো তোমাকে আমরা কি রূপে দেখতে চাই? এ হাতি তোমার যে অন্য বেশ অন্য সঙ্গ অন্য দেশ ব্রজজনে কবু নাহি ভাই। এখানে তুমি রথে চলে আসো, তোমার রাজ বেশ, কত সঙ্গে তোমার সিপাহী সৈনিক, ব্রজগোপীরা তোমাকে এই রূপে দেখতে চায় না, কোন রূপে দেখতে চায়? শ্যাম সুন্দর শিখি বিচ্ছ কুঞ্জা বিভূষণ গোপবেশ ত্রিভঙ্গি মুরলী বদন। ইহা ছাড়ি কৃষ্ণ যদি হয় অন্যাকার, গোপিকার ভাবে না যায় নিকট তাহার। গোপীরা গোপীদের কোন রূপ দেখেন? ওই ঐশ্বর্যবেশ, দ্বারকাধিপতি, মথুরা অধিপতি না, ব্রজে নন্দনন্দন রূপে দেখেন, রাখাল রাজা রূপে দেখেন। তারা যমুনা কুড়িয়ে কদম্ব মুড়িয়ে বাঁশিটি হাতে ত্রিভঙ্গ ভঙ্গি হয়ে দাঁড়িয়ে আছেন, এই রূপেই গোপীরা গোবিন্দ চরণে আত্মসমর্পণ করেছে। এই রূপ শ্যাম সুন্দর, তুমি বৃন্দাবনে তুমি শ্যাম সুন্দর, সেখানে তোমার শঙ্খচক্র গদাপদ্ম নাই, দুই হাতে মোহন মুরলী, গুঞ্জা বিভূষণ আর গুঞ্জা ফুলের মালা, বৈজন্তী মালা গোপীরা গেঁথে দিত, হাতে মোহন বেনু। এই রূপ দেখতে গোপীরা অভ্যস্ত। গোপীরা তোমাকে এই রূপে দেখছে না, গোপীরা বলেনি, তারা ব্রজের মাঠের মেয়ে, তারা তোমাকে এই রূপে দেখছে না। তাই হে গোবিন্দ, অন্যের হৃদয় মোহনে আমার মনে বৃন্দাবন, মনে বলি মনে 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 এক করি মারি, তাহা তোমার পদদ্বয়ে করা যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। তখন রাধানী কথা দিয়েছিলেন, রাধানী যত দুষ্ট কক্ষপক্ষ যাদবের বিপক্ষ, তাহা আমি করিনু সব ক্ষয়। যাদবের যত শত্রু সব বিনাশ করেছি, আর দু চারজন আছে দুই চারজন, তাহা মানে বৃন্দাবন। জানি তুমি জানি আমি আসিব নিশ্চয়। আর দু চারজন আছে, তাদেরকে হত্যা করে আমি বৃন্দাবনে ফিরে যাব। কথা দিয়েছেন তো, গোবিন্দ আসবেন তো। মহাপুরুষ সেই ভাবটি রাধা ভাবে ভাবিত হয়ে গুন্ডিচা মন্দিরে নিয়ে এসছেন মহাপুরুষকে, নয়ন জলে ভাষ্য। কিভাবে দেখছেন? যে আমি ব্রজের ঠাকুরকে আবার ব্রজে দিয়ে নিয়ে এসেছি। পুজে সভ্যে বেনু মিশিল শিশিকি পুচ্ছ কোটি তটে নুকুলং নেত্রান্তে সহচর কটাক্ষঞ্চ বিরজতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। পুজে সভ্যে, পুজো মানে বাহু, সভ্য মানে বাম, বাম হাতে বুঝে সভ্যে বেনু, বাম হাতে বসে শিরসি শিখি পুচ্ছ, মাথায় তোমার ময়ূরের পাখা, কোটি তটে তুমুল, তোমার কোটিতে পিত বসন, নেত্রান্তে সহচর কটাক্ষঞ্চ বিরতি, আর চোখের কোণটি বাঁকিয়ে রাধা নিকে গোপীগুলিকে তাকিয়ে আছো। আর সদা শ্রীমদ বৃন্দাবন বসতি পরিচয়, তুমি নন্দনন্দন, তুমি বৃন্দাবনে আনন্দ, এটি তোমার পরিচয়। এই জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। মহাপ্রভু পেয়েছেন, নয়ন জলে ভাসছেন, গুন্ডিচা মন্দিরে দর্শন করছেন। বহুদিন পরে মধুয়া এলে দেখা না হইত পরাণ গেলে। বহুদিন পরে, কতদিন গিয়েছ দ্বারকায়, বহুদিন পরে মধুয়ায় দেখা না হইত পরাণ গেলি। দুঃখে নির্দিন দুঃখেতে গেল
মথুরাপুরে ছিলে তো ভালো, এসব দুঃখ দেখো, এসব অবলা বলে দেখো ফাটিয়া যাইত পাষাণ হলে। আমি অবলা বলে এসব দুঃখ সহ্য করলাম, পাষাণ হলো পেরিয়ে। এসব দুঃখ সহিন অবলা বলে ফাটিয়া যাইত পাষাণ হলে। দেখো রাধানী, তুমি ভালো ছিলে তো, তোমার কুশল তো? বলে আমারই তোমারই কুশলে কুশল মানি, আমি এসব দুঃখ কিছু না মনি, আমি তোমারই কুশলে কুশল মানি। হে প্রাণনাথ, তুমি সুখে ছিলে তো? আমার নিজের তো সুখ আমি চাই না, আমার নিজের সুখ আমি চাই না, আমি তোমার সুখী আমি চাই। কৃষ্ণ সুখে সুখী রাধা রানী, কৃষ্ণ দুঃখে দুঃখী। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা তার অন্তরে বাইরে, আর কিছুই চান না। সেই রাধা ভাবে ভাবিত হয়ে গুন্ডিচায় 8টি দিক পেয়েছেন জগন্নাথকে, আনন্দের সীমা নাই। রাধা প্রেমে গলা পুরোথিত। এই যে গোবিন্দ কেমন করে এমন হলেন, এই ঘটনা আমাদের বলেছি, আরবার বলি, কেমন করে এমনটি হলেন গোবিন্দ। এমনটি একবার পদনায় হাত দুখানি অর্ধমাত্র এতটুকু বামন হয়ে গেছেন, কি করে হলেন? দ্বারকায় রয়েছেন, কিন্তু মনে পড়ছে ব্রজের কথা। কতদিন ঘুমের ঘড়ি রাধে রাধে বলে ওঠেন। দ্বারকায় রয়েছে 16,108 মহিষী, তারা রূপে গুণে কেউ কমা নয়, সকলে সব রাজনন্দিনী। অথচ গোবিন্দের তাদের পেয়ে আনন্দ হয় না, ঘুমের ঘড়ি রাধে রাধে বলে ওঠেন। কখনো সত্যভামাকে ডাকছেন রাধে, সত্যভামা বলছে আমার নাম তো রাধে নয়, আমার নাম তো সত্যভামা। রুক্মিণীকে ডাকছেন চন্দ্রাবলী বলে, চন্দ্রাবলী বলছেন আমার নাম, রুক্মিণী বলছে আমার নাম তো চন্দ্রাবলী নয়। তখন সব 16,108 মহিষী একদিন মনে মনে সবাই পরস্পরকে কথা বলতে, হ্যাঁ রে কৃষ্ণ আমাদের পেয়ে মনে হয় সুখী না, আমরা তো 16,108 মহিষী রয়েছি, সবাই সেবা করছি, রূপে গুণে আমরা কি কেউ কম? কিন্তু ঘুমের ঘরে রাধে রাধে বলে ওঠেন। সত্যভামা বলতে গিয়ে রাধে বলেন, রুক্মিণী বলতে গিয়ে চন্দ্রাবলী বলেন। আচ্ছা সেই রাধানী কেমন রে, সেই চন্দ্রাবলী বা কেমন রে? তারা তো ব্রজের গোয়ালি দিয়ে দুধ বেছে, তার আবার এত রূপ তাদের যে কৃষ্ণকে ভুলিয়েছেন তারা। কি করে জানবো? তা তো করে রাধানীকে দেখে নাই, চন্দ্রাবলীকেও দেখেন নাই। কে জানে কে রাধানীকে দেখেছে, কে চন্দ্রাবলীকে দেখেছে? দেখে একমাত্র দ্বারকায় কে জানে? মা রোহিণী জানে। মা রোহিণী, রোহিণীকে বলে মা তুমি তো ব্রজের সব কথা জানো, আমাদেরকে ব্রজের কথা শোনাবে সব, বিশেষ করে রাধারানীর প্রেমের কথা শোনাতে। মা বলছে হ্যাঁ রে, আমি মা হয়ে ছেলের প্রেমের কথা শোনাতে পারি? তার শৈশবকাল বল, কৈশোরদশার কথা বল। না মা তোমাকে বলতে হবে, যদি শুনে ফেলে কৃষ্ণ বললাম তাই কি ভাববে বলতে গেলি? বলে কিছুই ভাববে না, জানতেও পারবে না তুমি বলছো। তারা তখন রাজসভে আছে, কৃষ্ণ বললাম তো রাজসভে আছে, তুই বলো নিশ্চিন্তে বলো, কোনো চিন্তা নাই। একটা সময় ঠিক করলেন, বিশাল একটা ঘর, সেখানে 16,108 মহিষী বসেছেন। বসিয়েছেন মাঝখানে কাকে? মা রোহিণীকে বসিয়েছেন। যদি এসে পড়ে কৃষ্ণ কথা বললি, শাস্ত্রে বলেছেন দেখো যেখানে কৃষ্ণ কথা আমি সেখানেই যাই। নাম তিষ্ঠা আমি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ।
আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীর হৃদয়েও থাকি না। আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে আমি সেখানেই চলে যাই। তাই যে জুলা শ্রীকৃষ্ণ বললাম। তা বললে সুভদ্রা বলছে, শোনো মা, কোনো চিন্তা নাই, আমি দরজায় প্রহরী হয়ে রইলাম। দরজায় প্রহরী হয়ে গেল। কৃষ্ণ বললাম যে আসবে না, তোমাকে ইঙ্গিতে জানিয়ে দেবো, তুমি কথা মনে করবে। তন্ময় হে শুনছেন সুভদ্রা, শুনতে শুনতে আর হুঁশ নাই যে বলরাম কৃষ্ণ এলেন কি এলেন না। এদিকে বলতে বলতে কৃষ্ণের বাল্যলীলা, কৈশোরলীলা সব বলতে বলতে কোথায় এলেন? রাসলীলা। যে রাসলীলার কথা বলতেন না, আর তখন থাকতে পারে ছুটে এসেছেন কৃষ্ণ বলরাম। ছুটতে ছুটতে এসে একবারে দরজার এপাশ, দরজা ধরে দাঁড়িয়ে আছেন তো সুভদ্রা, এপাশে একজন, এপাশে দুই দাদা, দুই দাঁড়িয়ে রয়েছে। কারো হুঁশ নাই। 16,108 মনীষী তারা শুনতে শুনতে প্রায় মূর্ছাদশা প্রাপ্ত। মা রোহিণীও তাই অবস্থা, কৃষ্ণ কথা বলতে বলতে। এদিক বলরাম আর কৃষ্ণ শুনতে শুনতে কেমন অবস্থাটি, শুনতে সে প্রেমে গলে যাচ্ছে মূর্তিখানা। এত বড় মূর্তি কেমন হয় দেখুন, আস্তে 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 বামন হয়ে গেলেন, হাত পা ঢুকে গেল, দুটি পদলুপ্ত, কান দুটি নাই, দুটি চোখ, হাত আধখানা হয়ে থাকে। তিনজনের এই অবস্থা। এমন অবস্থায় দেবর্ষি নারদ এসেছেন। দেবর্ষি নারদ দেখছেন এ তো ভগবানের অপূর্ব রূপ, ভগবানের এমন রূপ তো কোনো দেখি না। ভগবান মৎস্য হয়েছেন, বরাহ হয়েছেন, কূর্ম হয়েছেন, কত কত রূপ ভগবান ধারণ করেছেন। সত্যব্রত ঋষির কাছে এসেছেন মাছের মতো রূপ নিয়ে, ব্রহ্মার কাছে এসেছেন বরাহ শুকরের মূর্তি ধারণ করে, বলিরাজার কাছে বামন সেজে এসেছেন। কিন্তু ভগবানের এমন রূপ দেখলেন, ভগবানের কান নাই, পা দুটো ঢুকে গেছে, হাত দুটো আধখানা বেরিয়ে আছে, চোখগুলো বড় বড় গোল গোল হয়ে গেছে, ছোট্ট বামন মূর্তি হয়ে গেছে। এমন মূর্তি ভগবান দেখি নাই। নারদের পরম উল্লাস, আহা ভগবান তুই কি অপূর্ব মূর্তি দেখালি, প্রেমে গলা মূর্তি। নারদ বিনাযন্ত্রে গান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিনাযন্ত্রে হরিগণ নারদ নাচছেন, যে ভগবান একটা অপূর্ব রূপ দর্শন করলাম। নারদের সঙ্গীতে সবারই হুঁশ এলো। তখন যেই চৈতন্য এসেছে না, আবার কৃষ্ণ বলরাম সব যেমন তেমনি। সুদর্শন চক্রটিও বলে গিয়েছিল একবারে কৃষ্ণ কথা শুনে। তখন বলছেন, প্রভু আজ কি অপূর্ব মূর্তি দেখালে। দেবর্ষি নারদ বলছে, প্রভু সেই জন্য আনন্দে নৃত্য করছি, তোমার কত রূপ দেখেছি, কিন্তু এমন মূর্তি তোমার কোনোদিন দেখি না। এই যে তোমার রাধারানীর প্রেমে গলা মূরতি আজ দেখলাম। প্রভু আমার একটা প্রভু প্রার্থনা, কি প্রার্থনা, তুমি এই রূপে জগতে প্রতিষ্ঠিত হও, এই প্রেমের ঠাকুর রূপে জগতে প্রতিষ্ঠিত হও। জগতে সবাই দেখবে রাধা প্রেম কত বড়, যে প্রেমেতে আমার গোবিন্দ গড়িয়ে বামন হয়ে গেছেন। বললেন নারদ, এবার এই আমি আগেই দিয়ে রেখেছি, ইন্দ্রদুম্ন রাজা আমার এই মূর্তি পুরুষোত্তম তীর্থে উৎকল দেশে মহাসাগরের তীরে মহাবৌদের তীরে করকর তীরে নীলশিখরী, সেখানে নীলাচল পাহাড়ের উপরে মহাসাগরের তীরে উৎকল দেশে পুরুষোত্তম তীর্থে আমার এই মূর্তি প্রতিষ্ঠা করবেন। সেটা আমি সত্য যুগে ইন্দ্রদুম্ন রাজাকে বলে রেখে দিয়েছি। আর ঘটনাটা দাপুর যুগে, সত্য যুগে বলে দিয়েছেন। ইন্দ্রদুম্ন রাজা মানব দেশের রাজা। ভাবছেন পৃথিবীতে মুক্তি সুলভ কোথায় না, যে দেশে নীলমাধবকে দর্শন করলে মুক্তি সুলভ হয়ে যায়,
সেই নীলমাধবকে আমি দর্শন করব। কোথায় সেই নীলমাধব? তার সন্ধান নাই। কত লোক পাঠিয়েছেন চতুর্দিকে, কেউ সেই নীলমাধবের দর্শন সন্ধান দিতে পারেন না। শেষকালে তার পুরোহিতের ভ্রাতা বিদ্যাপতিকে পাঠালেন। এক তীর্থযাত্রী এসে বললেন, মহাসাগরের তীরে উৎকলে পুরুষোত্তম তীর্থে নীলমাধব রয়েছে। বিদ্যাপতি এলেন, কিন্তু সেই নীলমাধব দর্শন বড় দুরূহ ব্যাপার। কত দূরে, কত উঁচু পাহাড়ের উপরে, কত বন ঝোপের মধ্যে রয়েছে, যাওয়া যায় না সেখানে, দুর্গম। কিছু দূর গিয়ে দেখলেন সন্ধ্যা হয়ে গেছে, দেখলেন একটা আশ্রমের মতন। সেখানে আশ্রমেতে কয়েকজন বসে হরিকথা গুণকীর্তন করছে। ঢুকে বললেন আশ্রম। শুনলেন এটা শবরের আশ্রম। শবর মানে ব্যাগ শ্রেণী এক প্রকার লোক, তারই আশ্রম। এই তার নাম বিশ্বাবসু। এই বিশ্বাবসু শবর ওই নীলমাধবের পূজা করে, কিন্তু কাউকে জানতে দেন না কোথায় নীলমাধব আছে। আর বিদ্যাপতি এসেছেন সেই নীলমাধবেরই সন্ধানে। কিন্তু বিদ্যাপতি দেখেন বেরিয়ে যায়, মধ্যাহ্নে বেরিয়ে যায়, পরের দিন মধ্যাহ্নে ফিরে আসে। বিদ্যাপতি কোথায়? বিদ্যাপতি যায়, সন্ধান করতে পারেন না। বিদ্যাপতি কোথায়? বিশ্বাবসু যায়, সন্ধান করতে পারেন না। বিশ্বাবসা কি কন্যা ছিল? ললিতা। বিদ্যাপতি ওই শবরের আশ্রমে থাকতে থাকতে ললিতার সঙ্গে তার ভালোবাসা হয়ে যায়। ললিতার সঙ্গে বিবাহ হয়। তখন ললিতাকে বলে, তোমার পিতা প্রতিদিন কোথায় যান আর সকালবেলায় আসেন? বলে সে বলা যাবে না। কেন বলা যাবে না? আপনি তার নিজের, আমাকেও বলা যাবে না? বললেন না। বললেন শোনো, সে কোথায় যায় যেন? বাবা যান নীলমাধবের পূজা করছে। আমি তো নীলমাধবের সন্ধান করছি। তো বলে বাবা একা যান, একা আসেন, কাউকে সঙ্গে নিয়েও যাবেন না। তুমি একবার বলে কি বাবাকে অনুরোধ করে দেখো না, আমাকে যদি নীলমাধব দেখাতে পারে। জামাই হয়ে গেছে তো, পুত্র তুল্য, জামাইয়ের অনুরোধ। তখন বলে ঠিক আছে ললিতা, তোর স্বামীকে আমি নিয়ে যাবো, কিন্তু একটা শর্ত, চোখ বেঁধে নিয়ে যাবো। চোখ বেঁধে নিয়ে যাচ্ছেন। ললিতা কৌশল করে তার স্বামীর আঁচলে কিছু সর্ষে দিয়ে, তুমি যখন যাবে না, যে পথ দিয়ে যাবে সেই পথে সর্ষে ছেটাবে, তাহলে জায়গাটা নিদর্শন ঠিক পেয়ে যাবে, সর্ষে গাছ বড় হবে, সেই দিকে যেতে হবে। সেই ভেবে পিছনে পিছনে যাচ্ছে তো সর্ষে, সেটা বিশ্বাস লক্ষ্য করে না। গিয়ে দেখলেন সেখানে একটা সরোবর রয়েছে, রোহিণী কুণ্ড, আর সেইখানে একটা কল্পবৃক্ষ, কল্পবট, বিশাল বটবৃক্ষ, আর সেই বটবৃক্ষের ধারেই রয়েছেন নীলমাধবের মূর্তি। সেখানে গিয়ে দেবে অদ্ভুত ব্যাপার, সেই যে রোহিণী কুণ্ডে একটা কাক পড়ল আর সঙ্গে সঙ্গে মুক্তিটা হয়ে গেল। সেই রোহিণী কুণ্ডের তীরে বিশাল বটবৃক্ষের ধারে দেখলেন সেই নীলমাধব, অপূর্ব নীলমাধব মূর্তি দেখে আর নয়নে ফেরানো যায় না, দেখলে নয়ন জুড়িয়ে যায়। দর্শন করে এলেন। দর্শন করে এসে এইবার বাড়ি ফেরার পালা। চলে এলেন কোথায়? বিদ্যাপতি আবার সেই মালব দেশে। বললেন রাজা, আমি সন্ধান পেয়েছি নীলমাধবে। রাজা তো পাগল হয়েছে নীলমাধব দর্শনের জন্য। নীলমাধব দর্শন করতে আসছেন। রাজ্যের বহু সেনা সৈন্যগণকে সঙ্গে নিয়ে, দাস দাসী সেবক সেবিকাকে সঙ্গে নিয়ে উড়িষ্যার কাছাকাছি এসে পড়েছেন। দেখলেন ভূমিকম্পে গোটা উড়িষ্যা ভস্মীভূত হয়ে গেল, কেউ আর নাই, কেউ বেঁচে নাই। রাজা বললেন হত্যা দিয়ে, আমি আর নীলমাধব, আমার দর্শন হলো না। দেবর্ষি নারদ বললেন চিন্তা করো না, নীলমাধব তোমাকে দেখা দেবেন, তোমার সেবা গ্রহণ করবে। তবে শোনো, দেখো তুমি ধ্যান করো, ধ্যান জানিয়ে দেবেন। ধ্যান করলেন, জানিয়ে দিলেন শোনো রাজা,
আমাকে নীলমাধব রূপে আর দেখতে পাবে না। এবার আমি চারিটি মূর্তিতে আবির্ভূত হব। সমুদ্রের জলে তিনটি কাঠ ভাসতে ভাসতে আসবে, সেই তিনটি কাঠে আমাদের তিনটে মূর্তি নির্মিত হবে। রাজা অপেক্ষা করে আছেন কবে সেই কাঠ ভাসতে ভাসতে আসবে, বলে তাদের শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন থাকবে। সেই কাঠ ভাসতে ভাসতে এলো, সেই কাঠকে নিয়ে এলেন কোথায়? এই গুন্ডিচা মন্দিরে। এই গুন্ডিচা মন্দিরে নিয়ে এলেন। গুন্ডিচা মন্দিরে বললেন এই কাঠের থেকে কি করে মূর্তি তৈরি হবে, কে সেই মূর্তি তৈরি করবে? কেউ বললেন সেই মূর্তি তৈরি করতে পারবো না। তখন ভগবান শ্রীকৃষ্ণ এলেন বিশ্বকর্মার ছদ্মবেশী, বলেন আমি মূর্তি তৈরি করব, 21 দিন সময় লাগবে। যে গৃহে বসে আমি নির্মাণ করব সেই গৃহের দরজা রুদ্ধ থাকবে, কেউ আমাকে সেই সময় ডাকবেন না। রাজা বলেন ঠিক আছে। 15 দিন হয়ে গেল, রানী বলছেন এখনো দরজা খুলো না, দরজার ভিতরে টুকটাক কোনো শব্দ পাচ্ছি না, তাই কি না খেয়ে মরে গেল নাকি শিল্পী? রানী লোক পাঠিয়ে যাও দরজা ভেঙে ঢুক। দরজা ভেঙে যখন ঢুকলেন তখন দেখলেন শিল্পী না, তিনটে মূর্তি অর্ধ সমাপ্ত হয়ে রয়েছে। আধখানা বলরাম কৃষ্ণ সুভদ্রা আঁকা হয়েছে। আবার তো রাজা বললেন মূর্ছিত হয়ে, বললেন শোনো রাজা, আমি নারদকে কথা দিয়েছি, আমি তো এই মূর্তিটি আবির্ভূত হব। আমি তো এবার আর নীলমাধব রূপে নয়, আমি এই মূর্তিতেই আবির্ভূত হব। এই বলরাম জগন্নাথ সুভদ্রা তিনটে মূর্তি আর সুদর্শন, এই চতুর্থা মূর্তিতে তুমি মন্দির নির্মাণ করো এবং সেই মন্দিরে ব্রহ্মা এসে তার ধ্বজা বাদ বেড়ে দেবেন। বিরাট যজ্ঞ হলো, যজ্ঞক্ষেত্র থেকে নৃসিংহদেব আবির্ভূত হলেন। কোলে লক্ষ্মী নৃসিংহদেব বিশাল অন্তরাগ খনা নিয়ে আসেন। নৃসিংহদেব নির্বিঘ্নে যাতে যজ্ঞাদি সম্পন্ন হয়, ব্রহ্মা এসে সেই যজ্ঞ সমাপন করলেন। যজ্ঞ সমাপন ব্রহ্মা এসে যজ্ঞ সমাপন করলেন। ব্রহ্মা বললেন এই মূর্তি প্রতিষ্ঠা আমার দ্বারা হবে না, বলে দেখো কারণ স্বয়ং নিজেই সপ্রকাশ, যে মূর্তি সপ্রকাশ আর প্রতিষ্ঠা করতে হয় না, সুতরাং স্বয়ং ভগবান পুরুষোত্তম রূপে লীলাচলে আবির্ভূত হয়েছেন, তার আর প্রতিষ্ঠার প্রয়োজন নাই। আমি মন্দিরের চূড়ায় একটা ধ্বজা বেঁধে দেব। ব্রহ্মা বেঁধে দিলেন মন্দিরের ধ্বজা। সেই থেকে বলরাম জগন্নাথ সুভদ্রা এই পুরুষোত্তম তীর্থ রয়েছেন। কলি যুগের মহাতীর্থ এই পুরীধাম, কলিযুগে যেখানে পুরুষোত্তম রূপে ভগবান শ্রীহরি আবির্ভূত যায়। পুরীর একটা নাম পুরুষোত্তম তীর্থ। শঙ্খের আকার এই পুরীধাম বলে শঙ্খ ক্ষেত্র বলা হয়। চারদিকে চারটা ধাম ভারতবর্ষে, বদ্রীনারায়ণ ধাম একটি, আর একটি ধাম হলো এই পুরীধাম, আর একটি ধাম হলো একটি ধাম হলো আমাদের দ্বারকা ধাম, আর একটি ধাম হলো রামেশ্বর। কথাতে আছে যে বদ্রীনারায়ণে ভগবান স্নান করেন, আর পুরীতে ভগবান ভোজন করেন, দ্বারকায় পোশাক পরিবর্তন করেন, আর রামেশ্বরমে গিয়ে ভগবান নিদ্রা যান। চার ধামে চারটি তাৎপর্য। সেই পুরুষোত্তম ধামে জগন্নাথ রয়েছেন, বিরাজ করছেন। এখানে তার 56 ভোগ, দিনে প্রতিদিন 7 বার ভোগ হয়। 56 রকমের, 56 কেন 56, 156, 256 রকমের ভোগ হয়। কোথায় 56 ভোগ হয়? 7 বার ভোগ হয়। আর জ্যৈষ্ঠ পূর্ণিমা তার অভিষেক হয়, স্নান যাত্রা হয়। অক্ষয় তৃতীয়ায় চন্দন যাত্রা হয়। তারপর প্রতি বৎসর স্নান যাত্রার পর তার নবযৌবন উৎসব হয়। 15 দিন এক পক্ষ কাল তিনি থাকেন, অনবসর কাল। তারপরে রথযাত্রা এই আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া থেকে
আষাঢ় 8টি দিন অর্থাৎ 9 দিনের দিন ভগবান আবার চলে আসেন গুন্ডিচা মন্দিরে। যেন কৃষ্ণের কথা দিয়েছিলেন বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাচ্ছেন দ্বারকা থেকে বৃন্দাবনে। এটি রথযাত্রার তাৎপর্য ঐশ্বর্যের ধাম থেকে মহাযুদ্ধের ধামে। এই জগন্নাথের মহামহিমময় জগন্নাথ কতটা লীলা। এই জগন্নাথের একটি বাৎসল্য ভক্তির নিদর্শন আপনাকে জানি গল্প শোনাব। গীতায় ভগবান বলেছেন, অনন্যা চিন্তন্তমাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। গীতার নবম অধ্যায়ে ভগবান বলছেন, অনন্যাস চিন্তন্তমাং যেজনা পর্যুপাসতে। অনন্যাস চিন্তায় অন্ত সত্যি করতে হয়েছে, তার সব সময়ে চিন্তা করছেন। যেমন অনন্য, কৃষ্ণ ছাড়া আর অন্য কোনো চিন্তা নাই। অন্য অনন্য অনন্যাস চিন্তন্তমা, যে যারা আমাকে অনন্য মনে চিন্তা করে আর অন্য কোনো কিছু চিন্তা করে না। পর্যুপাসত মানে কায় মন বাক্যে, পরিত্যুপাসত সঙ্গে করে পর্যুপাসত। কেমন উপাসনা? সর্বতোভাবে উপাসনা, শুধু মনে উপাসনা নয়, মনে দেহেতে বাক্য দিয়ে সেবা। কায় মন বাক্যে যারা সেবা করে, বলেন তোমার দিন রাত তোমারই চিন্তা করবে, তাহলে আহার জাতি সংগ্রহ হবে কেমন করে? বললেন তেষাং নিত্যাভিযুক্ত যোগক সে মহাম। বলেন সে ভার আমার। অর্জুন বলছে, ঠাকুর তোমাকে দিন রাত চিন্তা করবে, তাহলে আত্মীয় কুটুম্ব স্বজনের পেট ভরণ হবে কেমন করে? শ্রীমুক্তাদি বলেন সে ভার আমার, সে ভার আমি যে জগৎ ভর্তা, প্রতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণাম। সেই গীতায় ভগবান বলছেন, স্বামী কি করে? স্ত্রীকে পালন করে, পুত্রকে পালন করে। আমি যে জগৎ ভর্তা, জগৎ স্বামী, জগন্নাথ স্বামী নয়ন ভগবান। সুতরাং পরিপালনের ভার তো আমার। একটা সংসার একবার ভার কার? পিতার উপর থাকে, সেই তার স্ত্রীকেও দেখে, সন্তানকেও দেখে। আমি তো জগৎ ভর্তা, সুতরাং জগতের সকলের পালনের ভার আমার। তুমু জগন্নাথ জগতে কহারছি, জগবাহী নহ মই ছাড়। গোবিন্দ জগতের নাথ, তো সব ভার আমার। অর্জুন মিশ্র নামে এক ভক্ত থাকতেন পুরী ধামে, তাকে সবাই বলতে গীতা পণ্ডা। গীতায় এত পাণ্ডিত্য, সুন্দর করে গীতা পাঠ করতেন, সুন্দর করে গীতার ব্যাখ্যা করতেন। ততভাবে গীতার ব্যাখ্যা করতেন। গীতার নিচে টিকা টিপ্পু লিখেছিলেন, সবাই তার নাম দিয়েছিল গীতা পণ্ডা, গীতা পণ্ডার নাম দিয়েছিল। বড় দরিদ্র কিন্তু পরম হরিভক্ত, সংসারে স্ত্রী আছে, পুত্রাদি আছে, তাদের জন্য তো সংসারে কিছু করতে হবে কুটুম্ব ভরণাদির জন্যে। কিন্তু কতদিন উপর যান, ভিক্ষা করে যদি পান করে পেলেন, করে পেলেন না। ভিক্ষা করে কিছু আনতে হবে, এটাও তার খেয়াল থাকে না। কৃষ্ণ চিন্তায় বিভোর হয়ে যান। একদিন স্ত্রী বলছে, হ্যাঁ গো, কেবল কৃষ্ণ কৃষ্ণ বললেই হবে? আমার বাড়িতে দুটি সন্তান রয়েছে, তুমি রয়েছে, আমার 4টে প্রাণী, তাদের ভোজনের ব্যবস্থা করতে হবে না? তা বলছে, দেখো কল্যাণী, গীতায় ভগবান কি বলেছে জানো? অনন্যা চিন্তন্তমাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। জানো গীতায় ভগবান কি বলেছে? আমাকে যে অনন্য মনে চিন্তা করে, তার যোগ এবং ক্ষেম আমি বহন করি, মাথায় করে বহন করে দিয়ে আসি। যোগ মানে যা অপ্রাপ্ত বস্তু তার প্রাপ্তি, আর ক্ষেম যা অপ্রাপ্ত বস্তু প্রাপ্তি, আর ক্ষেম মানে যা পেয়েছে রক্ষা করা। ভক্ত যা পায় নাই তাকে পাইয়ে দেওয়া, আবার ভক্তের জিনিসকে রক্ষা করা, সেটা ভালো আমার যোগকে। শুধু বহন করি। চলন্ত অনর কৃষ্ণ ভক্ত লাগি খায়, ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়। এমন ঠাকুর জগতে পাবেন, ভগবান ভক্তের কিঙ্কর চাকর হয়ে, যদি কোনো ভক্ত খেতে না পায়, মাথায় করে বইয়ে দিয়ে আসেন তার বাড়িতে খাবার। এমন ভগবান দেখেছেন? এমন ভগবান
যে মাথায় করে আমি বইয়ে দিয়ে আসি, বহামি মানে বহন করা, দদামি বলেন নাই, বহামি আমি বইয়ে দিয়ে আসি। শোনো গৃহিণী, চিন্তা করো না। 3 দিন পর পর ওবার ছেলেগুলো ক্ষুধার জায়গায় কাঁদছে। এমনি রাগ হয়ে গেছিল, বললেন তুমি কৃষ্ণকে নিয়ে থাকো, কই তোমার বই দেখি। 3টে আঁচল কেটে দিলে, মিথ্যা কথা। 3 দিন আমার ছেলে উপাসী হয়েছে, কই ঠাকুর দিয়ে গেল। সেদিন আহার হলো না। স্বামী স্ত্রী ছেলের দিকে নিয়ে শুয়ে বললেন দুপুরবেলাতে। এমন সময় দেখছেন দুপুরবেলায় কি যেন কড়া নাড়ছে। গিয়ে উঠে গেলেন, উঠে দেখছেন যে 2টি সুন্দর ফুটফুটে ছেলে, একটি রং কালো, একটি রং গৌর বর্ণ। ওই বাবরি মাথায় কত খাদ্য সম্ভার নিয়ে এসেছে। কে পাঠালে? তারপরে একজন বন্ধু আছে তোমার এই মিশ্র ঠাকুরের, এই বন্ধু পাঠিয়ে দিয়েছে এগুলি সব, রান্না করে ভোজন করুন। তা বললে তোমরা এসো। তা বললে না, আমরা খেতে পারবো না, আমার তোমার সাথে খাবার ইচ্ছা ছিল কিন্তু খেতে পারবো না। কেন জানো তো? আমরা জিহ্বা চেরা দাগ আছে, জিহ্বা যন্ত্রণা করছে তো খেতে পারবো না। জিহ্বার চেরা দাগ কী করে হলো? জিহ্বার চেরা দাগ ছোট স্বামীকে ওঠাচ্ছে, ওঠো দেখো, এবং এই দেখো 2টো ছেলে সে কত কি দিয়ে তোমার বন্ধু নাকি পাঠিয়েছে, জগন্নাথ বন্ধু, ভক্তের বন্ধু, সেই দেওয়া সর্বভূতানা পাঠিয়ে দিয়েছেন। বলে ছেলে কেমন গো? দেখতে একটি কৃষ্ণবর্ণের আর একটি গৌরবর্ণের। তাকে খেতে বললে না? তা বলে তারা বললে জিভে ব্যথা হয়েছে। জিভে ব্যথা হয়েছে? যে ব্যথা হয়েছে? বলছে দেখো গৃহিণী, গীতা তো ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাণী। তুমি গীতায় 3টে আঁচড় লিখেছো গীতা বাক্যে, তো ওই জিভেতে 3টে আঁচড় পড়ে গেছে। তখন গিন্নি হায় হায় করছে, ছি আমি কত বড় অপরাধ করেছি। কোনো মধ্যে আছে যে পিঠে অঙ্গ ক্ষত করে দিয়েছে, অঙ্গে ক্ষত করেছে, বারবার চাচ্ছে তো। তা বলছে তোমাদের অঙ্গে ক্ষত কেন? গিন্নি জিজ্ঞাসা করছে। তাহলে মিশ্রমশাই আমরা ভার বইতে পারছি না বলে মিশ্রমশাই আমাদের অঙ্গে ক্ষত করেছে। মিশ্র একটা পিঁপড়েকেও মারে না, এত বড় হরিভক্ত, হিংসা জানে না। আর তোমাদের একটা আমার দুধের বালক তোমাদের পিঠে ক্ষত করে দিয়েছে। কাছে বসিয়ে জল দিয়ে দিয়েছে, বলে আমাদের অনেক কাজ আছে, আমরা চলে গেলেন। গীতার ঘরে ঢুকে যেখানে গীতায় লিখেছিলেন, যেখানে দদামমহ, যেখানে মহামমহটা কেটে দিয়েছিলেন, কেটে দিয়ে করেছিলেন দদামমহ। যে গোবিন্দ মাথায় করে বলছে গোবিন্দকে চাকর হতে পারে, সকলে রাজা চিনে ভাব, তাই কেটে করেছেন দদামি ইত্যর্থ। এখন এসে আবার আনন্দে ওই বহামি ত্রিশত্ব গোবিন্দ নিজে মাথায় করে বইয়ে দিয়ে যান ভক্তকে। যদি অনন্য মনে গোবিন্দ চিন্তা করেন, তার পালনের ভার, পরিপোষণের ভার গোবিন্দের। একবার দেখুন, আর পরীক্ষা করে পরখ করে দেখুন না। বিবেকানন্দ বৃন্দাবনে গিয়েছে, বৃন্দাবনে গিয়ে কি করবেন, অনেক সারা দিন রাত ঘুরেছেন, কিছুই খাদ্য জোটে না। এই রাধা কুণ্ডে স্নান করে বসে আছে, একটা বানর এসে কৌপিতা নিয়ে পাঠিয়েছে, বহির্বাস কৌপিনী পাঠিয়েছে। এবার কী করে আসবেন, বন থেকে বেরিয়ে আসতে পারছেন না। তখন দেখছি একটা ব্রজমাই এসে দূর থেকে একটা বহির্বাস ছিল, সেই বহির্বাসটা বলে বেরিয়ে এসে যাচ্ছে, দেখছি একটা সুন্দরী অপূর্ব বালিকা থালায় কত খাদ্য সম্ভার নিয়েছে। বলছে খাও, ভুক লাগে না? এতক্ষণ ভুল সন্ন্যাসীজি, খাও খাও। কে তুমি? আমি একটা ব্রজের বালিকা, খাও। কত সুন্দর সুন্দর খাদ্য নিয়ে এসে খেলেন। খেলে যে এবার পাত্র দিয়ে যাবেন, পাত্র তার নাই, রাধানি তো অদৃশ্য হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। তখন বিবেকানন্দ ধুলায় বলে কাঁদছে যে বৃন্দাবন আমার রাধানি রাজ্য অন্নপূর্ণা হয়েছে, এখানে কেউ উপোস যায় না, পরীক্ষা করে যায় না। আজও বৃন্দাবনে সেই মহামহিমা রয়েছে। যদি গোবিন্দ কথায়, রাধারানী কথায় চিন্তায় ভরপুর থাকেন, তার খাবারের ভার গোবিন্দই নিয়ে নেন, দেখেন জগতে। যদি কেউ অহংকার দেখায়, তাহলে কি হবে? সে অহংকারীর দর্প গোবিন্দ চূর্ণ করে দেন।
ভক্ত বৎসল যেমন ভক্তকে ভালোবাসেন, অভক্ত অহংকারী দর্প তিনি সঙ্গে সঙ্গে চূর্ণ করে দেন। কিরকম? এক শেঠ এসেছে জগন্নাথের ধামে, শেঠ এসেছে, সে খুব বড় লোক তো, তখনকার দিনে 1 লক্ষ টাকা দিয়েছেন প্রধান পান্ডাকে। বলছে, পান্ডাজি এই একদিনের ভোগে খরচ করতে হবে 1 লক্ষ টাকা। পান্ডাজি বলছে, বাবা 1 পয়সায় 1 কেজি ঘি পাওয়া যায়, আর 1 লক্ষ টাকা কি করে খরচ করবো আমি? 1 পয়সায় 5 কেজি চাল পাওয়া যায়, আমি কি করে খরচ করবো 1 লক্ষ টাকা? আমি বলছি টাকাটা রেখে দিয়ে আমার সারা বছর 5 বছর 10 বছর ধরে ভোগ লাগাবো। না না, একদিনেই ভোগ। কি বাবা, 1 লক্ষ টাকা কি করে ভোগ হতো? ও অহংকারী তো, লোকে 5 টাকা 10 টাকা দেয়, আমি 1 লক্ষ টাকা দিয়েছি, 1 লক্ষ টাকা একদিনে দেওয়া। আমি বসে রইলাম, 1 লক্ষ টাকার ভোগ আনতে হবে। রাজাও তো অবাক হইলেন, 1 লক্ষ টাকা একদিনে ভোগ কি করে দেওয়া যাবে? তখনকার দিনে 1 লক্ষ টাকা সোজা কথা। প্রধান পান্ডাজি বলে, টাকা পাঠায় রাখুন, দেখি জগন্নাথের কি আদেশ হয়। প্রধান পান্ডা উনি আছেন, হে জগন্নাথ, তো মহা বিপদে পড়লাম, 1 লক্ষ টাকার ভোগ কি লাগাবো একদিন? জগন্নাথ সামনে দেখা দিলেন, বললেন, বল ওই শেঠকে যে আমাকে একটা 1 খিলি পান দেখতে হবে। 1 খিলি পানকে 1 পয়সা দাম। বলে, দিয়ে বল 1 খিলি পান, 1 খিলি পান দিতে বললেন। শোন, পানটা কি দিয়ে সাজবি? আমি তো রোজ চুন দিয়ে পান খাই, তা এখানে চুন দিয়ে পানটা খাবো না। হাতির মাথায় যে গজমুক্তা থাকে না, সেই গজমুক্তা চূর্ণ করে তার চুন তৈরি করে পান তৈরি করতে হবে। এই কি বলবি? সেই জগন্নাথ স্বপ্ন দিয়েছেন। কি স্বপ্ন দিয়েছেন? তা বলছেন, গজমুক্তা চূর্ণ করে তার চুন দিয়ে জগন্নাথ পান খাবে। ওরে বাবা, গজমুক্তা সে তো সব হাতির মাথায় থাকে না, মরা হাতি বলে 1 টাকা দাম। জ্যান্ত হাতি, কতগুলো হাতিকে মারবো আমি? ওরে বাবা, কোন হাতির মাথায় গজমুক্তা জানি না। তারপরে আমার গোবিন্দ তো দর্পহারি, আমার দর্প অহংকার, আমি অহংকার গেছিলাম। সে ধামে এলাম, ধামে এসে কখনো অহংকার দেখাতে হয় না, বিনয় দেখাতে হয়, দিন বেশে দেখাতে হয়। সারদা মা যখন গেলেন, সারদা মা যখন জগন্নাথ দেখতে গেলেন না, তখন মা বয়স হচ্ছে যে হাঁটতে পারছেন না, তারপর পালকি ব্যবস্থা করো না। পালকি ব্যবস্থা কি করবি? এখানে দিন বেশে জগন্নাথ দর্শন করতে হয়, জানিস তো? দিন বেশে ভিকারিনী বেশে দর্শন করতে হয়। জগতের নাথ যেখানে রয়েছে, সেখানে অহংকার না, আমি এমন করে দর্শন করবো না। ওই জগন্নাথ দর্শন দিন কাঙালিনী বেশে তার কৃপা পাবার জন্য আমি জগন্নাথ দর্শন করবো। অহংকারী অহংকার চূর্ণ করে দেন, বলে আমি পারবো না, অসম্ভব, আমি পারবো না। কত হাতি মারবো, আর হাতির মাথায় গজমুক্তা পাবো কেমন করে? তার তো কোটি কোটি টাকা দাম গজমুক্তা। তখন পরের দিন সকালে, হে জগন্নাথ, তুমি আমার অহংকার চূর্ণ করে দিয়েছো, আমার সকল অহংকার ডুবাল চোখের জলে। সত্যি আমি সব অহংকার আমার চূর্ণ হয়ে গেছে, আমি তোমার চরণে চিরকালের দাস হয়ে রইলাম। এই টাকা তোমার সেবায় লাগুক প্রভু। প্রভু, তুমি জগৎপতি, জগতের সম্রাট, আমি সামান্য ধনের মালিক হয়ে আমার অহংকার, তুমি সব অহংকার চূর্ণ করেছো। যখন দর্পহারি গোবিন্দ গর্ব 1 মুহূর্তে চূর্ণ করে দেন। আবার ভক্ত যে তার কাছে চেয়ে চেয়ে খাচ্ছেন, চেয়েছে। প্রভুদাস বলে এক তামিলরা বিষয়ে পান খায়, দেখবে খুব তামিল লোকেরা, তা পানের দোকানকে জগন্নাথের পাশে, খুব জগন্নাথের ভক্ত, প্রতিদিন জগন্নাথকে দর্শন করতে যান, আর মনে মনে ভাবেন যে আমার পানের সেবাটা যদি লাগবে জগন্নাথে খুব ভালো হতো। কিন্তু পান দেওয়া নিয়ম নাই, তো মনে মনে ভাবেন যে ভোজনের পর যদি গোবিন্দকে জগন্নাথকে পান দেওয়া হতো ভালো হতো, কিন্তু যেটা প্রথা আছে পান দেওয়া নিয়ম নেই। মানে ভক্ত বাচ্চা পূর্ণকারী, তো ভক্তের বাচ্চা তো পূর্ণ করতে হবে। পাশেই পানের দোকান, জগন্নাথকে দেখতে যান, ওই সামান্য সময় দোকানে থাকেন, বাকি সময় জগন্নাথের কাছে কাটান। মনে বাসনাটা রয়ে গেছে,
আমি সেবা করতাম, কী দিয়ে সেবা করবো, ঘরের গরিব মানুষ, আমি জগন্নাথকে পান খাতাম। একদিন বলরাম দাস বলে এক ভক্ত দেখছে রাত্রিবেলায় সব শয়ন হয়ে গেছে, ঠাকুরের দেবদাসীদের গান টান সব হয়ে গেছে, বিশ্রাম যাচ্ছে, তখন দেখে দুটি ছেলে সিংহ দ্বার দিয়ে বেরিয়ে, একটি কৃষ্ণমণি একটি গৌর। দেখছেন কোথায় গেল, দেখছেন পানের দোকানটায় ঢুকলো, পানের দোকানটায় ঢুকে কিছু আবার ফিরে এলো, তখন ফিরে এলো, মুখ দুটো লাল হয়েছে। এই 3-4 দিন লক্ষ্য করলেন, 3-4 লক্ষ্য রাখবেন। সেই বহুদাসকে বলছেন, আচ্ছা তোমার দোকানে পান খেতে আসছে দুটো ছেলে কে? তা আমি চিনি না। তো পানের দাম দেয় তো না, পানের দামও দেয় না, দাম চাও না, তোর তো ব্যবসা উঠে যাবে, দাম চাও না। তো বলে দামের কথা ওই দুটো ছেলেকে থেকে আমি এখন ভুলে যাই না, মানে দামের কথাও মনে থাকে, পান খেয়ে চলে যায়, আমি ওর দাম চাইতে ভুলে যাই। আমি অবাক হয়ে তাকিয়ে দেখি এত রূপ, আমি পান দিয়ে ভুলে যাই। তাহলে এবার পানের দাম ছিল, বেশ পানের দাম ছিল, যদি পানের দাম দিতে না পারে না, তাহলে দুটো চাদর গড়ায় দিয়ে যায়, ওই চাদরগুলো বন্ধ রাখবে, চাদর দুটো বন্ধ রাখবে, ঠিক আছে, যে পানের দাম না দেয় চাদর দুটো বন্ধ রাখবে। ঠিক আবার পরের দিন সন্ধ্যায় বলরাম দাস দক্ষতাকে আছেন, দেখছেন গেল ছেলে দিদি বলছি, বন্ধুরা দেখো তোমার দাম দাও না কেন, আমাকে রোজ পান খেয়ে দাও, তুমি দাম চাও, দাম চাও না, আমরা দাম দিই না, আমাদের কত পয়সা করে কিছু নয়, দাম দিই না। তা দেখো তারপরে এখন আজ দাম দাম, আজকের বানের দাম দিয়ে দাও, আজকের বানের দাম কত, কিছু পয়সা করি নাই, তারপরে কাল এসে দিয়ে দেবো, কাজ যদি না আসো, কাজ যদি না আসো বিশেষ করবে কী করে? তা বললে তাহলে এক কাজ করে তোমাদের গলায় যে দুটি চাদর রয়েছে না, ওই চাদর দুটি বন্ধ রেখে যাও, কাল এসে পয়সা দিয়ে ছাড়িয়ে যাও। বলে বেশ। এবার চাদর দুটি রেখে দিয়ে এসছে, পরের দিন সকালবেলা মঙ্গল আরতি হচ্ছে, তখন দেখছি যখন বড় সিঙ্গার বেশ হয় রাত্রিবেলাতে, তখন মাথায় চাদর দুটো জেলায় জগন্নাথের বর্ণাবে। কোথায় গেল চাদর দুটো? চাদর নাই তো। রাজা বলে তার চাদর দুটো কে চুরি করবে? এত অলঙ্কার চুরি করবে না চাদর দুটো? নিশ্চয়ই কোনো একটা অপরাধ চেষ্টা করছে। বলরাম দাস শুনতে পেলে কথাটা, বললে রাজা কার কোনো অপরাধ হয় নাই, কোনো চোরও আসে নাই। রাজা শুনবেন কি হয়েছে? তা বলছে ওই চলুন ওই পানের দোকানে চলুন, দেখবেন। পানের দোকানে গিয়েছেন, দেখুন ওই দোকানের চাদর দুটো আছে। কেন পানের দোকান আছে কেন? প্রতিদিন রাত্রে শয়নের পূর্বে জগন্নাথ আর বলরাম পান খেতে আসে, আমি নিজের চোখে দেখেছি পান খেতে আসে, দেখেছেন তো। দাম চেয়ে বলছি দাম দেয় না, দাম চেয়েছেন তো তার দাম দিতে পারেন নাই, আমি শিখিয়ে দিয়েছিলাম যে চাদর দুটো বন্ধ রেখেছি, তাহলে ধরতে পারবো কে? ওই দেখুন ওই দুটো চাদর, জগন্নাথ বলরামের মাথায় যে চাদর দুটো থাকে ওই দুটো চাদর। আর আজ আবার সত্যি তো জগন্নাথের পান খেতে ইচ্ছা হয়েছে, সেই থেকে জগন্নাথের ভোগের পর পান খাওয়ানো হয়, জগন্নাথের পানে খেতে হয়। আগে নিয়ম ছিল না জগন্নাথের ভোগে তাম্বুল সেবা, সেই থেকে তাম্বুল সেবা চালু হলো। পুরুষারে মনে বড় আনন্দ। আজ পর্যন্ত ওই পানের দোকানে যারা বংশ পরম্পরায় আজও তাদের কাজ হচ্ছে জগন্নাথকে পানের খিরি দান করে আসা ওই ভোজনের পর। তাহলে দেখুন ভগবান কেমন, ভগবান ভক্তের জিনিস চেয়ে খান, দাম না দিয়ে খান। মহাপুরুষ অংশীদারের জিনিস দাম না দিয়ে জোর করে খেতে, ভগবান ঠিক তেমনি ভক্তের জিনিস কেড়ে খান, সুদামার জিনিস জোর করে খেলেন, কিন্তু অভক্তের জিনিস একবার ফিরে চাইবেন না পর্যন্ত। দুর্যোধনের রাজভোগে দেখে ফিরে চাইবেন না। ভগবান ভক্তি বসল সপুরুষ, ভগবান ভক্তি বসিত ভগবান। ভগবানকে যদি বশীভূত করতে হয়, জ্ঞান নয়, যোগ নয়, ধ্যান নয়, তপস্যা নয়, একমাত্র প্রিয়তে অমলয়া ভক্তা, অমলা ভক্তির দ্বারা আমার এই জগন্নাথ পরিতৃপ্ত হন। হৃদয়ে ভরে তাকে ভালোবাসুন, ভক্তি মানে ভালোবাসা। যার যোগ্য তপস্যায় ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে একমাত্র প্রেম ভালোবাসায় ভগবানকে বলা যান। যুগ যুগ ধরে ভক্ত রেখেছে ভগবানকে ভালোবাসো।
যেমন করে তুমি তোমার স্ত্রীকে, পুত্রকে, সংসারকে ভালোবাসো, ঠিক তেমনি করে ভগবানকে ভালোবাসো। ভগবান একমাত্র ভালোবাসার বশীভূত। ভক্তামাং বশীভূতী সত্যের সৎপতি যথা। ভগবান বলেছেন দুর্বাসা ঋষিকে, জানো ভক্ত আমার কেমন বশীভূত করে? সতী রমণী, পতিব্রতা রমণী ভালোবাসা দিয়ে যেমন পতিকে বশীভূত করে রাখে, ঠিক তেমনি ভক্ত আমাকে বশীভূত করে রেখে দেয়। তাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারি না। তারা তুলসী দল মাত্রে না জলস্ব চুরিকে বা বৃত্তিতে সমান মান ভক্তে বহু ভক্ত বৎসল। একটা তুলসী পাতা আর এক গঙ্গা জল দিলে ভক্ত তাদের কাছে, ভগবান তাদের কাছে ঋণী হয়ে থাকে। কেন ঋণী থাকবে? কারণ দেনা শোধ করে দাও। তোমার ঘরে বই উঠে এত সম্পদ এসে বলে না, জল তুলসীর সমান আহি অন্য কোনো ধন, তারে আত্মা বেশি করে ঋণের শোধন। জল তুলসীর বিনিময়ে যতই ধন দাও না কেন, কিছুতেই প্রতিদান দেওয়া হবে না। ভগবান তাদের কাছে নিজ আত্মা বিক্রয় করে দেয়। তাহলে ভক্তি কত বড় জিনিস! সেই ভক্তি আমার মহাপ্রভু দান। বলে কলিকালে আর কোনো ধর্ম নাই, কলিকালে একমাত্র ধর্ম হরি ভক্তি। বলে বসে বসে শ্রবণ কীর্তন আদি সাধন ভক্তি অঙ্গ যাজন করতে করতে বিশুদ্ধ চিত্তে হরি ভক্তি লাভ হবে। আর সেই হরি ভক্তি প্রেমের ঠাকুর জগন্নাথকে গৌর হরিকে রাধাকে পা দেবে। জয় গায় বুঝি হরি কথা শুনুন আর কৃষ্ণ নাম করুন, জীবন ঝন্ডা দেবে। রামে তারে সৈব রামে তারে রাম তারে সৈব রাম তারে একই অঙ্গে এতই রূপ নয়নে না ধরে। নয়নে না ধরে